একজন মুমিন সে আগে জাহান্নামের আযাব থেকে বাঁচবে, এরপরে তার পরিবারকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কোট করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাম। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ইমানদাররা শুনে নাও, তুমি নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দাও। এমন কাজ করবে না যে কাজ করলে পরে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তুমি নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় নাও। তোমার পরিবারের যত সদস্য আছে অধীনস্থরা, সকল সদস্যদেরকেও তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচানো তোমার দায়িত্ব। আল্লাহু আকবার বলেন না? প্রিয় সাথী ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমার অধীনস্থ যত লোকজন আছে, নারী পুরুষ, তোমার ছেলে সন্তান, সমস্ত মানুষের জবাবদিহিতা তোমাদেরকে অবশ্যই দেওয়া লাগবে। যারা বলেন আল্লাহু আকবার। একজন রাষ্ট্রনায়ক, সে তার গোটা দেশের মালিক। আল্লাহ তাআলা ক্ষণিক সময়ের জন্য তাকে রাজত্ব দিলেন। ওই লোকের পরিবার হলো গোটা দেশ। বন্ধুগণ আমার, কথা ভালো করে বুঝে নেন। আপনি হয়তো আপনার পরিবারের লিডার, কিন্তু আমাদের যে মেম্বার থাকে ওয়ার্ডে, ওই লোক গোটা ওয়ার্ডটাকে সে জাহান্নামের আযাব থেকে মানুষকে বাঁচানো, এটা তার দায়িত্ব। কোন লোক নামাজ পড়ে, কোন লোক নামাজ পড়ে না, কে জেনা করে, কে করে না, কে চুরি করে, কে ডাকাতি করে, কে মদ্যপায়ী, কে অপরাধী, কে নিরাপরাধী, এগুলি তার অবশ্যই দেখাশোনা করা লাগবে। মেম্বার হয়েছেন শুধু চাল ডাল আডা মেরে খাওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? অতীতে আমরা বহু দেখেছি, একজন মেম্বার এত টাকা পয়সা খরচ করে শুধু মেম্বারি হওয়ার জন্যে। কেন এত নিশা জমি বিক্রি করে দেয়, লক্ষ লক্ষ টাকা হাওলাত করে হইল, তাকে মেম্বার হতেই হবে। নিয়ত কিন্তু তার ভালো না। কোন রকম সন্ত্রাসী সাদাবাজি করে যদি ক্ষমতা এসে যায়, ক্ষমতা আসার পর লক্ষ লক্ষ টাকা মেরে খাওয়া যাবে। ঠিক কিনা কন? একটা মেম্বারে যেভাবে টাকা পয়সা খরচ করে, চেয়ারম্যান আরো বেশি করে। চেয়ারম্যান যত টাকা পয়সা খরচ করে, একজন এমপি তার চাইতে আরো কম করে না বেশি করে? এজন্য বন্ধুগণ আমার, আহাল বলতে শুধু পরিবার বোঝায় না, একটা নির্দিষ্ট পরিবারকে বুঝায় না। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা মেম্বার তার ওয়ার্ডের দায়িত্বশীল, একটা চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল, একটা এমপি তার আসনের দায়িত্বশীল, আরেকটা প্রধানমন্ত্রী গোটা দেশের মালিকানা তার হাতে আল্লাহ তাআলা ক্ষণিক সময়ের জন্য তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন, প্রধানমন্ত্রী যদি ভালো হয়, দেশের জনগণগুলো ভালো হয়ে যাবে। কথা কি আপনাদের বুঝে আসে? প্রিয় সাথী ও বন্ধুগণ আমার, একটা দেশের নাবি হলো প্রধানমন্ত্রী। ওই প্রধানমন্ত্রী যদি ভালো হয়ে যায়, এমন প্রধানমন্ত্রী তোমরা পেয়েছ 1971 সনের পর থেকে। সেই 1947 সালে যখন হিন্দুস্তান থেকে পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যায়, তার একটাই কারণ ছিল, এখানে মুসলমানদের সংখ্যা বেশি। যারা ঈদের সালাবি, তারা ইসলামের হুকুম দেয়া দেশ চালাবে ছিল তাদের ধারণা। কিন্তু 47 সাল থেকে 2024 পর্যন্ত একজন রাষ্ট্রনায়ক ও কোরআনের প্রেমিক আমরা পেলাম না। ঠিক কিনা কন? এমন করে রাষ্ট্রপ্রধান আমরা দেখি নাই, আমাদের ভাগ্যে জুটে নাই, যিনি সরাসরি ঘোষণা দিয়েছেন
কোরআন আমাদের সংবিধান, রাসূলুল্লাহর জীবন আমাদের বিপ্লব জীবন। একটা পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ইসলামে সব কিছু খুলে বলে দেওয়া হয়েছে। কোনো কিছু বাদ আছে নাকি? ইসলামে কোনো কিছু বাদ আছে? এজন্য সাথী ও বন্ধুগণ, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাও, নিজেকে সেভ করো। তোমার অধীনস্থ যত লোকজন আছে সবাইকে তোমাকে বাঁচাতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা দায়িত্বশীল তার দায়িত্ব হলো তার অধীনে যত কর্মচারী থাকবে, একটা লোক হয়তো শিল্পপতি, অসংখ্য কলকারখানা তার থাকতে পারে, ওই কলকারখানার ভিতরে যত শ্রমিকেরা কাজ করবে, এমন ডিউটি দিয়া বসে মালিক, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, নামাজ পড়ার সময়ও কিন্তু কর্মচারীরা পায় না। আছে না নাই? অথচ মুসলমান শিল্পপতি, তার ঘোষণা দেওয়ার দায়িত্ব ছিল যেই কর্মচারী নামাজ পড়বে না তার চাকরি থাকবে না। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু অধিকাংশই হচ্ছে মালিকও বেনামাজি, শ্রমিকেরাও বেনামাজি। এজন্য আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে তুমি বড় এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, সংসদ সদস্য হয়েছ, চেয়ারম্যান হয়েছ, শিল্পপতি হয়েছ, অসংখ্য সম্পদের মালিকানা আমি তোমার ক্ষণিক সময়ের জন্য বানাইছি। তোমার অধীনের প্রত্যেকটা নারী পুরুষ যারা তোমার অধীনে ছিল সবার সম্পর্কে কাল কিয়ামতে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। ওয়াজ বুঝে নেন। যদি বাস্তবতা থাকে, আমার হেদায়েতটাই আমার মুখ্য উদ্দেশ্য থাকে, ইনশাআল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিবেন কে? প্রিয় সাথী ও বন্ধুগণ আমার, জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক ভয়ভীতি লাগায় দিলেন। ওই জাহান্নাম থেকে তোমরা নিজেকে আত্মরক্ষা করো, বাঁচায় নাও। তার কারণ হলো জাহান্নামে জ্বলবে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাম, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ও বন্ধুগণ, মানুষেরা জাহান্নামে যাবে এটা স্বাভাবিক। পাথরের কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন? এটা কাফেরদেরকে তিনি ইন্ডিকেট করে বললেন। মুফাসসিরিনে কেরাম বলেন, পাথর পূজা দুনিয়াতে অসংখ্য মানুষেরা করে, মূর্তি বানায়া, পাথরের মূর্তি বানায়া এটার পূজা করে। আল্লাহ পাক ওই দিন জাহান্নামীদের সামনে তাদের মূর্তিগুলাকে জাহান্নামে নিক্ষেপ করবেন আর বলবেন, যেই খোদার পূজা করতা, যেই মালিকের পূজা করতা, আজকে সেই মূর্তিগুলো, পাথরের মূর্তিগুলো আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইতেছি। আল্লাহু আকবার বলেন। আওয়াজ দিচ্ছি, ঠুকঠুক আওয়াজ দে। মাইক পেন কোথায়? বাড়ি মারে কেন জানি। প্রিয় সাথী ও বন্ধুগণ আমার, তাহলে আসুন আমাদেরকে আগে জাহান্নামের আযাব থেকে বাঁচা লাগবে। যদি জাহান্নামের আযাব থেকে নিজেকে সেভ করা না যায়, আপনিও জাহান্নামে যাবেন। এমনও পরিবার আমরা দেখি, মাও নামাজ পড়ে না, বাবাও পড়ে না, সন্তানগুলো পর্যন্ত সালাত আদায় করে না। আছে না নেই? আপনাদের দিকে আছে? বেদাল আছে নাকি? প্রিয় সাথী ও বন্ধুগণ আমার, আরব বিশ্বের উলামায়ে কেরাম বলেছেন, যদি কোনো মুসলমান বেনামাজি মুসলমান দাবি করা সত্ত্বেও যদি মুসলমান দাবি করে সালাত পড়ে না, আরব বিশ্বের আলেমগণ একমত হয়েছেন ওই লোকের জানাজা পড়ার দরকার নাই, মুসলমানের গোরস্থানে তাকে দাফন করাও জায়েজ হবে না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমরা তো জানাজা দিয়ে ফেলি, হুজুরও দিয়ে ফেলে ডরে ভয়ে। যদি জানাজা না দিই, বড় লোক মানুষ, চাকরি তো থাকবে না। বাস্তব না বাস্তব? কথা বলেন না। তাহলে এই যে জাহান্নামের আযাব থেকে আপনাকে বাঁচতে হবে, এই মেসেজ আজকে ভালোভাবে নেন। সালাত পড়া লাগবে, রোজা রাখা লাগবে, দিন কায়েমের আন্দোলন করাও লাগবে কি লাগবে না? কথা বলেন না, লাগবে কি লাগবে না? আসুন বন্ধুগণ আমার, আল্লাহ পাক কি বলেন?
আমি বলছিলাম পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে, ব্যক্তিকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। প্রতিটা পুরুষের জন্য আল্লাহ তাআলা মেসেজ করলেন। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত আল্লাহ পাক কি সুন্দর করে উপস্থাপন করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারগণ, তোমাদের কারো কারো স্ত্রী, তোমাদের কারো কারো সন্তান তোমাদের শত্রু হয়ে যাবে, এরা তোমাদের বন্ধু হবে না। এটা কেমন কথা? আবার আল্লাহ পাক বলছেন, ঈমানদার, তোমাদের কারো কারো স্ত্রী, তোমাদের কারো কারো সন্তান এটা তোমাদের দুশমন। এটা তোমাদের কি কথা বলে না, এটা তোমাদের কি? ধরুন আমরা যদি পিছনের ইতিহাসের দিকে তাকাই, হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম তার স্ত্রী কিন্তু তার প্রতি ঈমান আনেন নাই। হযরত লূত আলাইহিস সালাতুস সালাম তার স্ত্রীও তার অবাধ্য ছিল। তার কি ছিল? অবাধ্য ছিল। হযরত নূহ আলাইহিস সালামের এক ছেলে নাম ছিল তার কেনান। নাম কি? কেনান। যখন মহাপ্লাবন শুরু হবে, হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে বললেন, বাবারে এখনো সময় আছে, তুমি ফিরে আসো। যদি ঈমান না আনো আমার নৌকার মধ্যে তুমি উঠতে পারবে না। ঈমান নিয়ে আমার নৌকার মধ্যে আত্মরক্ষা করো। ছেলে বলছে, বাবা তোমার নৌকায় ওঠায় আমার দরকার নাই, বিশাল বিশাল পাহাড় আছে, আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। নূহ আলাইহিস সালাম বললেন, পাহাড় ডুবে যাবে। ছেলে বলছে, পাহাড় যদি ডুবে যায় আমি গাছের আগায় উঠে যাব, আমাকে পানি ডুবাতে পারবে না। নূহ আলাইহিস সালাম বললেন, বাবা এমন মহাপ্লাবন হবে যেই প্লাবনের ফলে আমার নৌকা ছাড়া দুনিয়ার সব ডুবে যাবে। সুবহানাল্লাহ বলেন। ছেলেটা কথা শোনে নাই, সে নবীর কথা বিশ্বাস করে নাই। হযরত নূহ আলাইহিস সালাম একজন উলুল আযম পয়গম্বর, তিনি বলছিলেন, যদি ঈমান নিয়ে আসো আমার নৌকায় উঠে যাও তাহলে তুমি আত্মরক্ষা করতে পারবে। অবশেষে যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, ছেলেটা পিতার সামনে হাবুডুবু খাচ্ছে, বলছে আসো। আল্লাহ বলছেন, হে নূহ, এটা তোমার পরিবারের সদস্য হতে পারে না, তুমি জন্মদাতা হতে পারো, কিন্তু সে আল্লাহ দ্রোহী, তোমার বিরোধিতা করে, এই সন্তান তোমার দরকার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। দেখছেন, সন্তানকে পর্যন্ত আল্লাহ বলছেন এটাকে তুমি সন্তান দাবি করো না, কারণ এটা আল্লাহর বিরোধিতা করে। এটা তুমি নূহ সাধারণ মানুষ নয়, তুমি একজন রাসূল, তোমাকে সে অস্বীকার করছে, আমি তাকে পানিতে চুবাইয়া মারব। এই সিদ্ধান্ত কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের শক্তি দেয়া আছে, এটাকে আপনাদের বিশ্বাস হয়? আমেরিকা সুখে আছে এখন, কথা আমেরিকা কি আগুন জ্বলতেছে না? কোথায়? ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। তোরা আমাদের ভাইদেরকে প্যালেস্টাইনে পাইকারি দরে বোমা মেরে মেরে শ্বাস করে দিচ্ছিল, নারী পুরুষ শিশুদেরকে পর্যন্ত তারা হত্যা করছে বোমা মেরে মেরে ইসরায়েলকে দিয়ে। কথা বলেন ঠিক নয় কি? তাদের তো তেমন শক্তি নাই, অস্ত্রবল নাই। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, এত জুলুম আমার ইমানদারের উপর, তাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমেরিকা জ্বলে ভস্মীভূত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এগুলি আল্লাহর গজব, এগুলো আল্লাহর কি গজব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমি একটু সুযোগ দেই, যখন তোমাদের বাড়াবাড়ি বেশি হয়ে যায়, এমন শক্তভাবে আমি আল্লাহ পাকড়াও করি, তখন আর যতই আল্লাহকে ডাকো কাজ হবে না। ঠিক কিনা কোন? প্রিয় সাথী ও বন্ধুগণ, আবার আল্লাহর সাথে বিরোধিতা করা মানে নিজের পায়ে কুঠার মারা, রাসূলদের বিরোধিতা করা মানে নিজের জীবনকে বিনাশ করে দেওয়া। ইহকালও শেষ, পরকালও
এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক কি চমৎকার করে বললেন, ঘরের স্ত্রী যদি ভালো হয় স্বামীর জীবনও ভালো যায়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি আল্লাহর অবাধ্য হয়, স্বামীর অবাধ্য হয়, ইসলামের বিরোধিতা করে, তাহলে ওই পরিবারটা আপনার জন্য জাহান্নাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বললেন, তোমাদের কারো কারো স্ত্রী তোমাদের দুশমন হয়ে যাবে, তোমাদের কারো কারো সন্তান তোমাদের দুশমন হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ফাহযারুহুম, তোমরা তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। কি ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা স্ত্রী দিয়া দিচ্ছেন। আবার আল্লাহ কিছু কিছু স্ত্রীকে স্বামীর জন্য নেয়ামত বানায় দিলেন। কথা বলেন না ঠিক কিনা? যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়া কিন্তু ইমানদার ছিল। আসিয়া কি ছিল? ইমানদার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সৃষ্টির মধ্যে কিছু কিছু জিনিস দেখাইয়া দেন। কখনো স্বামী খারাপ হয়, কখনো স্ত্রী খারাপ হয়, আবার কখনো স্ত্রী ভালো হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, স্বামীটা কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না, রোজাও রাখে না। এনে কিন্তু নাম আব্দুর রহিম, আব্দুল্লাহ, আছে না নাই এরকম? কথা বলেন না। এখনকার তো সময় আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের দায়িত্বশীল, নারীদের কর্তা বানাইছেন পুরুষকে। কাকে? পুরুষকে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের গাইডলাইন করবে, মহিলাদের পরিচালক পুরুষকে, পুরুষ। কিন্তু আমরা হিতে বিপরীত দেখি, স্বামী থাকে প্রবাসে, স্ত্রী কিন্তু মার্কেটে মার্কেটে শুধু ঘুরে বেড়াচ্ছে, মাসে একবার দুইবার, আসে না নাই কমপক্ষে। তাহলে এই যে অবস্থাটা, তার বাড়িতে যদি কোনো মুরব্বী থাকে, উপযুক্ত সন্তান থাকার পরও সে যদি মার্কেটে না যায়, তার কিন্তু আর এগুলি ভাল লাগে না, কারণ এটা নেশায় পরিণত হয়ে গেছে। এই যে এভাবে মার্কেটিং করে বেপরদায় কার সাথে ঘোরাফেরা করছে, তাহলে ওই স্ত্রীটা ওই স্বামীর জন্য অবশ্যই একটা জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। আজকের এই সমাজের ভিতরেও যদি স্ত্রী খারাপ থাকে, স্বামী তার স্ত্রীর দায়িত্ব নেবে, তোমাকে সালাত পড়া লাগবে, পর্দা সহিত জীবনযাপন করা লাগবে। স্বামী যদি খারাপ হয়, স্ত্রী তাকে ইসলামের মেসেজ দিয়া বুঝায় নেবে। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক সামনে আবার বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয় তোমাদের সম্পদ এবং সন্তান এগুলা তোমাদের জন্য ফিতনা। ফিতনা মানে পরীক্ষা। আপনাকে এমন সম্পদের মালিক আল্লাহ তাআলা বানায় দিলেন, অডেল দর সম্পদের মালিকানা আপনি হয়ে গেছেন। এখন আর আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, কারণ যারাই বিপদে পড়ে তারাই ডাকে কারে? কাকে ডাকে? কিন্তু ধনী ব্যক্তি তো, আমার কিছু তো অভাব নেই, আমার সম্পদের অভাব নেই, অর্থকড়ির অভাব নেই, আমার জনবলের অভাব নেই, সুতরাং আল্লাহ থেকে অটোমেটিক ওই সমস্ত বেশিরভাগ বড় লোকেরাই আল্লাহ তাআলার হুকুমের সাথে নাফরমানি করে। বাস্তব না বাস্তব? কথা বলেন না। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ পাক বলেন, সন্তান দিলাম তোমারে, আমি আল্লাহ মালিকানা বানায় দিলাম। এই সন্তান যদি তোমার নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাহলে তুমি বেঁচে যাবে। কিন্তু সন্তান যদি তোমার অবাধ্য হয়, আল্লাহর অবাধ্য হয়, ইসলামের দুশমন হয়, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর এই সন্তান জাহান্নামে যাবে। ঠিক কিনা কোন? তাহলে এখন থেকে আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন, আপনার সন্তানকে কোরআন পড়ান।
আপনার সন্তানকে হাদিস শরীফ পড়ান, ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দেন, কোরআন সহি করান, এই ছেলেকে ইসলামী সংগঠনের মধ্যে ঢুকিয়ে দেন। যদি তাকে ভালো থাকতে হয়, ভালো রাখতে হয়, সুচরিত্রের অধিকারী বানাতে হয়, ইসলামী সংগঠনের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে ধরো। রশি মানে হাবলুল্লাহ, মানে আয় আল কোরআনুল কারীম। মুফাসসিরিনে কেরাম বলছেন এই রশি মানে হচ্ছে আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা অবশ্যই আল্লাহ পাকের সিরাতে মুস্তাকিম পথ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কি কষ্ট হচ্ছে? সবাই বলেন কষ্ট হচ্ছে? আর একটু চলুক, কি বলেন? প্রধান অতিথি আসবেন, প্রধান বক্তা ইনশাআল্লাহ প্রাণ খুলে ওয়াজ শুনবেন। যাই শ্রোতা আসছে আলহামদুলিল্লাহ, খারাপ না। কারণ শীতের দিন অনেকে আছে শীতকে ভয় পায়, আছে না নাই? কত ধরনের আযাব আল্লাহ রেডি করে রাখছে সেটা তো আর বলতে পারি না, ঠিক কিনা কন? আজকের এই বর্ষার উসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে তার জান্নাতের মধ্যে জায়গা করে দেয়। জোরে কন না আমিন। সবাই বলো না, জোরে বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর দিলে আর শয়তান থাকে না। তাকবীর দিলে আর কি? তাকবীর দেওয়ার কথা আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে রাসূল, আল্লাহর নামে তাকবীর দেন। কার নামে? আল্লাহ যে বড়, আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়া। দুঃখজনক হলেও সত্য, বিগত 17 বছর এই তাকবীর রাজধানীতে অথবা রাজপথে যারাই দিয়েছে তারাই জেলখানায় যেতে হয়েছে। বাস্তব না বাস্তব? আপনি বলেন, একজন মুসলমান তাকবীর যদি তার সহ্য না হয়, বুঝতে হবে তার শরীরের ভিতরে আবু জেহেলের রক্ত আছে। কথা বলেন ঠিক নয় কি? তোমার যদি তাকবীর সহ্য না হয়, আমরা মনে করব তোমার এই রক্ত উম্মতি মুহাম্মাদের রক্ত হতে পারে না, তুমি আবু জাহেল আবু লাহাবের প্রেতাত্মা ছাড়া আর কিছুই না, ঠিক কিনা কন? এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক আবার সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন, ধন সম্পদের মালিক হবে আমি রবকে ভুলে যেও না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, ইমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আদি এসবের কারণে যেন তুমি আল্লাহর জিকিরের ব্যাপারে উদাসীন না হও। তোমাকে সম্পদ দিয়ে দিলাম, সম্পদ পেয়ে আমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহু আকবার কন। সম্পদ, ধন সম্পদ, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। এই ধন সম্পদ পেয়ে আমি রবকে ভুলে যেও না।
আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম, সন্তানটা বড় ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, এই সন্তান পেয়ে তুমি আমাকে বলে যেও না, কারণ সন্তান তো মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আল্লাহকে ডাকার এখন আর দরকার নাই, আল্লাহ ছাড়াও চলা যায়। তার ভিতরে এমন কিছু কিছু মানুষের ভিতরে এটা কাজ করে কিনা, এরকম আছে না নাই? কথা বলেন না। এজন্য আল্লাহ পাক বললেন, ও আমার ইমানদার বান্দারা, তোমাদেরকে সম্পদ দিলাম, সন্তান আদির মালিক বানায় দিলাম, এসবের কারণে তুমি আমি রবকে ভুলে যেও না। যারা এই কাজ করবে আল্লাহ পাক বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা অবশ্যই কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কাল কিয়ামতের দিন তারা আরশে আযিমে জায়গা পাবে না, অপরাধীদের কাতারে তাদেরকে দাঁড়ানো লাগবে। এই ঘোষণা কার? কথা বলেন, ঘোষণা কার? কত বড় দুঃখজনক আমার দেশে আমরা দেখতে পাই। সম্পদের মালিক হয়েছে তো হয়েছে, কানাডা গিয়া বাড়ি করে, কেউ আমেরিকা, কেউ মালয়েশিয়া, কেউ সিঙ্গাপুর, আছে না নাই? কথা বলেন। সম্পদ আমার আর আপনার, সম্পদ কার? জনগণের সম্পদ মেরে ওরা সব ভাগিয়ে নিয়েছে বিদেশের দেশে, বিদেশের বাড়িতে অসংখ্য বাড়ি করে ফেলেছে। এক মন্ত্রী সে 360টা বাড়ি করছে বিদেশের বাড়িতে। কয়টা? কথা বলেন, 300। আর আপনার আমার একটাও তো ঠিক করি নাই, কথা বলেন না, ঠিক কিনা? তাহলে এই টাকা পয়সা কোত্থেকে এলো? এটা আমার আর আপনার। এই সমস্ত ডাকাতদের ঠিকানা আল্লাহর জাহান্নাম ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ আমার, এত বেশি টাকা পয়সা হওয়া ভালো না। মানুষ আল্লাহকে বলে যায়, এই টাকা পয়সা হোটেলে হোটেলে তাদের যৌবন বিক্রি হয়ে যায়, হোটেলে গিয়ে তারা অবৈধ কাজে লিপ্ত হয় নারীদের নিয়ে। কথা বলেন, বাস্তব কিনা? কারণ টাকা খরচ করার তো জায়গা নাই। বড় বড় সোনার বাংলা হোটেল ওই আমেরিকা চলে যায়, কানাডা চলে যায়, দুবাইতে চলে যায়, বুর্জ খলিফায়। কারণ টাকা হইলে দুনিয়ার সব কিছু মিলে যায়। এই সম্পদ তোমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। এই সম্পদ জান্নাত নয়, তোমাকে জাহান্নামে পৌঁছাইয়া দিবে, ঠিক কিনা কোন? এজন্য বন্ধুগণ আমার, আসুন সন্তান যারা বিয়ে করো নাই, যুবকেরা এখনো যারা বিয়ে করেছেন, সন্তান হবার সম্ভাবনা আছে, কিন্তু যারা বুড়ো হয়ে গেছেন, টাইম আর নাই, আপনাদের উদ্দেশ্য হয়তো এটা হবে না। আমি যুবকদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন বিয়ে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, যাদের সন্তানাদি হওয়ার সম্ভাবনা আছে তাদেরকেও বলবো। আল্লাহ পাক দোয়া শিখায় দিলেন, কি ধরনের সন্তান তোমরা চাইবে আল্লাহর কাছে, কি ধরনের স্ত্রী তোমরা চাইবে আল্লাহর কাছে। আল্লাহ সূরা ফুরকানে বলে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দাকে দোয়া শিখায় দিলেন, ও আমার বান্দাগণ, ও আমার ইমানদারেরা, তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ জানাও, আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন পুত্র সন্তানাদি, ছেলে হোক আর মেয়ে হোক, এমন সন্তান দান করেন যাদের কর্মকাণ্ডে, যাদের দিকে তাকাইলে পরে আমাদের চক্ষুগুলো শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ দোয়া শিখাই দিল কে? শিখাই দিল কে? কত চমৎকার! সালাতুত তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়ে যদি এই দোয়া পড়েন, অবশ্যই এই দোয়া কবুল করবেন কে? কথা বলেন, কে কবুল করবেন? দুনিয়ার সব মানুষগুলো পাইকারি ধরে ঘুমায়,
যারা আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে কোনো কিছু চাওয়ার আশায় সর্বপ্রথম মাপ চাইতে হবে গুনাহের জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে যদি কাকুতি কণ্ঠে আল্লাহর কাছে আপনি দোয়া করেন, ওগো রব, নিজের জীবনটা সারখার করে দিয়েছি আমি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার প্রতি যদি তুমি রহম না করো, আমি ধ্বংস হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলবেন, বান্দারে, এই প্রচণ্ড কনকন শীতের ভিতরে তুমি আমাকে ডাক দিয়েছ, আমি আল্লাহ তোমারে ক্ষমা না করে আর পারি না। বলেন না সুবহানাল্লাহ। কি চমৎকার ভাবে আল্লাহ দোয়া শিখায় দিলেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। বাড়িতে গিয়ে মুখস্থ করবেন যাদের জানা নাই। ও মা বোনেরা, আপনারাও শুনতে পাচ্ছেন, আপনাদের দোয়া বেশি কবুল হবে, কারণ আপনার গর্ভে তো সন্তান আসবে। মা যদি কোরআন তেলাওয়াত করে, গর্ভের ভিতরে যে সন্তান আসবে অবশ্যই এটা আল্লাহওয়ালা সন্তান হয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। মা যদি মোবাইলের মধ্যে ছবি দেখেন, নাটক দেখেন, অশ্লীলতার মধ্যে ডুবে থাকেন, এই সন্তান কোনোদিন ভালো হবে না। এই সন্তান ডিপজল মার্কা সন্তান হবে। কথা বলেন, বাস্তব কিনা? এজন্য স্বামী স্ত্রী উভয়ে যদি আল্লাহওয়ালা হয়, তারা যদি দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, এমন স্ত্রী আমার জন্য তুমি মঞ্জুর করো, এমন সন্তান আমার জন্য তুমি মঞ্জুর করো, যাদের দিকে তাকাইলে পরে আমাদের চক্ষুগুলো শীতল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর আমাদের কি মুত্তাকিদের ইমাম বানাও। মুত্তাকিদের কি বানাও? যারা মুসলমান, যারা ফরহেজগার, তাদের নেতা বানাও। নেতা, তাহলে নেতাগিরি, রাজনীতি ইসলামে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে ভাই, আমি তো এটা কোরআনের আয়াত দিয়ে বলছি। নেতা মানে কি? লিডার। দুঃখজনক, আমরা সব মানে ইসলামের, আমরা বলি যে ইসলামের রাজনীতি নেই, ইসলামে কি নাই। কিন্তু আপনারাও বলবেন, আমি যদি প্রশ্ন করি, মদিনা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? এই সবাই কয় না, ছিলেন কি ছিলেন না? তাহলে আমার রাজনীতি কি রাসূলের বাইরে হবে নাকি রাসূলের আদলে হবে? সবাই বলে না তো, বেদাল আছে মনে হয়। কি রাজনীতি কার স্টাইলে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টাইলে হবে নাকি দারুইনের স্টাইলে হবে? এটা কি সেই আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের স্টাইলে হবে, ডোনাল্ড ট্রাম্পের স্টাইলে হবে, নমুনায় হবে, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নমুনায় হবে? কথা বলেন। আপনি তো জানেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সবচাইতে সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন। যারা বলেন না আল্লাহু আকবার। কিছু ভাইরা রাগ করে ফেলে, আসলে বোঝে না। আসলে কি ভাই, রোগী যখন মহারোগে আক্রান্ত হয়, ডাক্তার কিন্তু ট্যাবলেট ক্যাপসুল আর তখন দিতে চায় না, কত ইঞ্জেকশন মারতে হবে। কি করতে হবে? যারা ইঞ্জেকশনের সুই দেখলেই ভয় পায়, তার রোগ কি চিকিৎসা হবে? অথবা এমন রোগ হলো, শরীরের ভিতরে টিউমার হইল কোথাও, ডাক্তার বলছেন এটা অপারেশন করতে হবে, না হয় এটা ক্যান্সারে চলে যাবে। রোগী বলতেছে না, আমি আপনার ডিসিশন মানি না। এখন কি রোগীর কথা চলবে না ডাক্তারের কথা? কথা বলে না। কার কথা চলবে? ডাক্তারের কথা। রোগীর সিদ্ধান্ত চলবে না। সুতরাং শরীয়তের ডাক্তার হচ্ছেন নবীরা, শরীয়তের ডাক্তার হচ্ছেন আলেমেরা। আলেমদের কথা মানতে হবে, যদি সেটা কোরআন হাদিস থেকে এসে। আপনাদের কোনো আপত্তি আছে? কথা বলেন।
এজন্য যেই বলুক, ফ্যান শার্ট পরে আসেও যদি কোরআন হাদিসের মেসেজ দেয় আমরা সেটা গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক চমৎকার করে দোয়া শিখায় দিলেন, বান্দা করে বাবা আমার কাছে দোয়া করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মাবুদ আমাকে তুমি একটা নেককার সন্তান দান করো। কি সন্তান? তখন তার বয়স ৮৬ বছর। এই ঘটনা আমরা সবাই জানি। কোরবানি আসলে ইমাম সাহেবেরাও বলেন, আল্লাহর নবী দোয়া করলেন সন্তান দিলেই হবে না, নেককার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নেককার, সৎ সন্তান, অসৎ সন্তান নয়। কিন্তু বড় দুর্ভাগ্য, আমরা মুসলমান, আমাদের অনেকেরই সন্তান আছে মদের টাকা যদি না পায় মা বাবার উপরও আক্রমণ চালায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক সময় আমরা পেপার পত্রিকায় দেখি, অনলাইনে দেখি, মদের টাকা না পাইয়া মায়েরে খুন করে, বাবারে খুন করে। কথা বলেন, বাস্তব কিনা? এজন্য বন্ধুগণ আমার, যারা তরুণরা যারা সামনে বিয়ে করবে এই দোয়াগুলো আল্লাহর কাছে করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চমৎকার সন্তান দান করবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। তিনি হযরতে মারিয়াম আলাইহিস সালামের খালুজান ছিলেন। মসজিদ আকসার ভিতরে বসে বসে তিনি এক কামরায় আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার কথা আল্লাহ তাআলা কোট করলেন সূরা আলে ইমরানের ৩৭, ৩৮, ৩৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, চমৎকার ঘটনা তিনি টেনে আনলেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকাম قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। সবাই জোরে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা হরফের বিনিময় অন্তত 10টা নেকি এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার করে কোট করলেন আল্লাহ পাক। যখন ওই জাকারিয়া ওই মারিয়ামের ইবাদতখানায় ঢুকতেন তখন তিনি অমৌসুমী ফল ফলাদি দেখতে পেলেন। যখন জাকারিয়া মারিয়ামের কামরায় গেলেন, ইবাদতের কামরায়, অমৌসুমী ফল যেটা ওই মৌসুমে পাওয়া যায় না। হযরত জাকারিয়া বললেন, ও মারিয়াম, এই অমৌসুমী ফল কোথা থেকে তুমি পেয়েছ? মারিয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্য থেকে আমার খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। ও মায়েরা আমার, আপনারা অভাবে পড়লে বড় বিষণ্ণতা প্রকাশ করেন, সবর নাই, ধৈর্য নাই। স্বামী সব কিছু দেওয়ার চেষ্টা করে স্বামী তার পরিবারটাকে চালানোর জন্যে। একটা জিনিস যদি মিস হয়ে যায়, স্ত্রী বলে তুমি আমারে সারা জীবন জ্বালাইছো, যা চাই কিচ্ছু ভাই না। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? সব দেন সব সময়, মাঝে মধ্যে দুই একটা মিস হইলেই সাইছে, সব অস্বীকার করার পথে চলে যায়। এদিকে হয়তো এরকম নাই, সবাই ভালো আলহামদুলিল্লাহ, যে এলাকা হয় আর কি। কথা বোঝেন নাই? হযরত মারিয়াম বললেন, আমি গোলামি করি আল্লাহর,
খাবার দাবার সব কিছু আমার ব্যবস্থা করে কে? হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আমি যেহেতু আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর তাসবিহ পড়ি, আমি মহিলা মানুষ, আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। আমার রব আমার উপর সন্তুষ্ট হয়ে আকাশ থেকে, জান্নাত থেকে আমার জন্য খাবার এসে যায়। যারা বলেন না আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো সব দিবার ক্ষমতা আছে না নাই? ও বন্ধুগণ আমার, হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন এই কথার জবাব দিলেন, তিনি আরো সামনে গিয়া বললেন, আল্লাহ পাকের কুদরত ঘোষণা করতেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। নিঃসন্দেহে আল্লাহ যদি ইচ্ছা করেন, তিনি বেগাইরি হিসাব, হিসাব ছাড়া মানুষকে রিজিক দিবার ক্ষমতা রাখেন। আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাস মনের মধ্যে বাধ্যমূল করে নেন, ভালোভাবে শুনে নেন। আল্লাহর উপরও যদি তাওয়াক্কুল থাকে, আজকে হয়তো আপনি গরিব, আল্লাহর গোলামি করেন একনিষ্ঠভাবে, খাঁটিভাবে, তাহলে অভাব অনটন সব কিছু দূর করে দিবেন কে? যখন মারিয়াম এই কথা বললেন, হযরতে জাকারিয়া বলল, তাহলে তখন জাকারিয়ার বয়স 80 বছরের উপর। মুফাসসিরিনে কিরাম বলেন, যখন জাকারিয়া আলাইহিস সালাম এই কথা বললেন, হযরতে মারিয়াম যখন এই কথা বললেন, আল্লাহর পক্ষ থেকে খাবার এসে যায়, মৌসুমি ফল। জাকারিয়া তখনই আল্লাহর কাছে দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। সেখানেই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানায়া বসলেন, ও আল্লাহ, আমাকে এমন একটা পুত পবিত্র সন্তান দাও, আমাকে তুমি একটা নেককার সন্তান দাও। রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, একটা নেককার সন্তান, পবিত্র সন্তান তোমার ধনভাণ্ডার থেকে তুমি আমাকে দান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফরিয়াদ যখন করলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর ব্রেন ঘুরে নিলেন, যে আল্লাহ মৌসুমি ফল মারিয়ামকে খাওয়াতে পারেন, আমার যদিও বয়সের চাপ বেড়ে গেছে, আমার বিশ্বাস আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সে আমাকে সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা গ্রামেই দু একজন মানুষ থাকে, হয়তো সব গ্রামে না এরকমটা, এমনও সব মা বাপ আছে তাদের কোনো সন্তান নেই। আছে না নেই? কথা বলেন, আছে না নাই? এজন্য যদি আল্লাহর কাছে চাইতে পারেন, গভীর রজনীতে জেগে ওঠে সালাতুত তাহাজ্জুদের সময় যদি চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো উসিলায় আপনার জন্য সন্তান মঞ্জুর করে নিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বন্ধুগণ আমার, হযরত জাকারিয়া বললেন, ও আল্লাহ, দুনিয়ার মানুষ কেউ কাউকে পীড়া দিতে পারে, আমি বিশ্বাস করি বান্দা যা তোমার কাছে চায়, অবশ্যই তুমি বান্দার ফরিয়াদ শুনে থাকো। দুনিয়ার মাঝে দেখে দেখে মানুষের দরখাস্ত কবুল হয়, যদি নিজের দলের হয় চেয়ারম্যান সাহেব ওই দরখাস্ত কবুল করে, যদি তার দলের না হয় ওই দরখাস্ত ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলে দেয়। বাস্তব কিনা কথা বলেন? কিন্তু আমার রব বলেন, যদি তুমি ইমানদার হও, আল্লাহ ওয়ালা হও, তুমি যা কিছু চাইবে আমি রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া যখন করলেন, এরপর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফানাদাতুহুল মালায়েকাতু ওয়া হুয়া কায়িমুন
يصلي في المحراب أن الله يبشرك بيحيى جربنا الله أكبر হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে গেছে জাকারিয়া তোমার ফরিয়াদ আল্লাহর আরশ আযমে গিয়ে ধাক্কা লেগেছে আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক তোমাকে একটা সন্তানের শুভ সংবাদ দিচ্ছেন তোমার সেই সন্তানের নাম হবে ইয়াহিয়া নাম কি আল্লাহ পাক সূরা আম্বিয়ার ভিতরে কোট করেছেন জাকারিয়া দোয়া করেছিলেন ইজনাদা রাব্বাহু রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন হযরত জাকারিয়া আল্লাহকে ডেকে বললেন ওগো রব আমাকে আপনি বিনা ওয়ারিসে ছেড়ে দিয়েন না আমাকে আপনি সন্তানাদি দিয়েন আমাকে নিঃসন্তান রাখবেন না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহিয়া আল্লাহু আকবার সূরা আম্বিয়ার ভিতর আল্লাহ এই কথা কোট করেছেন আমি জাকারিয়ার ফরিয়াদ শুনে নিয়েছি এবং জাকারিয়া তাকে যে সন্তান দিলাম জাকারিয়াকে সেই সন্তানের নাম রেখেছে আল্লাহ সরাসরি কে রেখেছেন নাম হবে ইয়াহিয়া বন্ধুগণ আমার উলামায়ে কেরাম বলছেন যার সন্তান হয় না এই দোয়াগুলি যদি পড়ে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দেয় তাহলে আশা করা যায় ওই নিঃসন্তান মা এবং বাবাকে সন্তান দিয়ে ধন্য করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় সাথী বন্ধুগণ আমার আসুন আবার সন্তানের মালিক হলেন আল্লাহ তাআলা সন্তান আপনাকে দিয়ে দিল একটি কথা মধ্যখান দিয়ে বলে যায় আমাদের দেশে এমন মানুষ আছে যাদের সন্তান হয় না চট্টগ্রামে অসংখ্য পীর শুয়ে আছে পীরদের কবরের কাছে গিয়ে রওজার কাছে গিয়ে বলে বাবা ও মহসেন আউলিয়া আমাকে একটা সন্তান দাও আমি নিষ্কানে শুনেছি একজন ভালো বক্তা সুন্নি লাইনের সে বলতেছে আমার সন্তান হয় না আমি মহসেন আউলিয়ার কাছে যাওয়ার পর আল্লাহ আমার সন্তান দিয়েছে জোরে কন নাউজুবিল্লাহ দেখছেন ইমান কোথায় গেছে তার ইমান ফিরে নাকি সন্তান দিতে পারে আপনারা বলেন মানুষ কি কোনো মানুষ তৈরি করতে পারে কথা মানুষ তৈরি করতে পারে সন্তানের মালিক কে আল্লাহ পাক আমাদের লাকসামে এক ডাক্তার আছেন নাম নিলাম না গাইনি ডাক্তার যাদের মানে বাচ্চা কাচ্চা হয় না ওদের ট্রিটমেন্ট উনি দেন অনেক মহিলায় উপকৃত হয়েছেন কিন্তু ওই মহিলা ডাক্তার এই গাইনি ডাক্তারের কোনো সন্তানে নাই যারা বলেন না আল্লাহু আকবার তাজা খবর এটা কি খবর কোনো ভেজাল নাই এখন আল্লাহ পাক বুঝিয়ে দিলেন যে তুমি ট্রিটমেন্ট দাও এটা তুমি মনে করিও না তোমার হাতে সন্তান দিবার ক্ষমতা আছে তোমাকেই আমি আল্লাহ নিঃসন্তান রেখে দিলাম সুতরাং সন্তান দিবার মালিক কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ পাক কোনো খাজা বাবার কোনো পাওয়ার নাই মহসেন আউলিয়ার পাওয়ার নাই শাহজালালের পাওয়ার নাই কোনো পীরের শক্তি নাই সন্তান দিবার মালিক একমাত্র কে আল্লাহ পাক সুতরাং এখানে ঈমান সাফ করে নিতে হবে ভালো মন্দ সব কিছুর মালিক একমাত্র কে আল্লাহ পাক সন্তান এলো আপনার সন্তান এলো সন্তানকে কিছু অ্যাডভাইস করতে হবে ছোটকাল থেকে তাকে ভালো কিছু শিক্ষা দিতে হবে আজকে এই ওয়াজটা অবশ্য আপনাদের জন্য আমাদের সকলের জন্যে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক কিনা আপনি যারা বাবা আছেন আপনি এত কষ্ট কেন করেন আপনার সন্তানের জন্য আপনার জন্য কষ্ট করেছে আপনার মা এবং বাবা কথা বলেন করে নাই অস্বীকার করার কোনো সুযোগ নেই তাহলে আপনার যে প্রজন্ম আসলো ওইটা যখন 5-6 বছর হলো
তাকে ওই বয়স থেকে আপনাকে আদব কায়দা শিষ্টাচারিতা শিক্ষা দিতে হবে। ওই বয়স থেকে তাকে সালাতের অ্যাডভাইস করতে হবে। যখন 7 বছর হবে নামাজের অর্ডার করতে হবে। 10 বছর হইলে তাকে পিটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আল্লাহর নবী বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর উপনীত হবে তখন তাকে তোমরা নামাজের অর্ডার করবে, নামাজের আদেশ করবা। 10 বছর যখন হবে যদি নামাজ না পড়ে তাকে ফিটুনি দিয়া মসজিদে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। ছোটকাল থেকে যদি এটা নামাজি হয়, বড় হইলে আর এটা নাস্তিক অন্তত হবে না। কথা বলেন না ঠিক না? বড় হইলে অন্তত এটা ইসলামের পক্ষে থাকবে, ইসলামের বিপক্ষে কখনো যাবে কথা বল যাবে? ইনশাআল্লাহ যাবে না। আসুন বান্দাগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলেন 55 নম্বর আয়াতে, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। রাসূল আপনি অ্যাডভাইস করুন, আদেশ করুন, আপনি বেশি বেশি উপদেশ করুন মুমিনদেরকে, কারণ যত উপদেশ দিবেন এটা মুমিনদের জন্য ফায়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যাক্কির এটা একটা আমরের সিগা, মানে উপদেশ প্রদান করুন, ওয়াজ করুন। ওয়াজ ওয়াজ সোজা কথা। এ আজকে তো ওয়াজ হচ্ছে, এই ওয়াজের কথা বলছে কে? ওয়াজে তো কোরআন হাদিসে বলা হয় নাকি? কি দিয়ে ওয়াজ হবে? আল্লাহ পাক সূরা কাফের মধ্যে বলে দিয়েছেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। রাসূল আপনি কোরআন দিয়ে ওয়াজ করুন, কোরআন দিয়ে আপনি উপদেশ প্রদান করুন। যে ব্যক্তি শাস্তিকে ভয় পায় অবশ্যই তারা সেই ওয়াজকে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সন্তান হলে পরে কি অ্যাডভাইস করবেন, কি ওয়াজ করবেন, এই কথা আল্লাহ সূরা লোকমানে তুলে ধরেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। লোকমান তিনি কোনো নবী ছিলেন না। মুফাসসিরিনে কেরাম বলেন লোকমান হচ্ছেন একজন আল্লাহর ওলি ছিলেন মূলত, তিনি কোনো নবী ছিলেন না। তিনি তার সন্তানকে কিছু কথা অ্যাডভাইস করেছিলেন, ওয়াজ করেছিলেন। সে কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এগুলা ঢুকাই দিলেন, সন্নিবেশিত করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে বলেছেন, ও আমার আদরের দুলালি, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। নিশ্চয় শিরকের গুনাহ মস্ত বড় অপরাধ।
এই শিরকের গুনাহ করো না, শিরকের গুনাহ মস্ত বড় অপরাধ। তাহলে প্রথম মেসেজ লোকমানের ছিল আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে কি করা যাবে না? সুতরাং যারা বলে পীর সাহেব সন্তান দিবার ক্ষমতা রাখে, এটা সুস্পষ্ট শিরকের গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা এই আকীদা লালন করব না। তুমি হাজারবার নামাজ পড়তে পারো, জিকির করতে পারো, তাহাজ্জুদ পড়তে পারো, হজ করতে পারো, রোজা রাখতে পারো, তোমার সব কিছু বুলণ্ঠিত হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। ঠিক কিনা কোন? সুতরাং আজকে আকীদাকে সাফ করে নেন, আকীদাকে সাফ করে নেন। সন্তান দিবার মালিক একমাত্র কে? আর সন্তানকে প্রথম মেসেজ আপনাদেরকেও দিতে হবে। এ যখন প্রৌঢ় বয়সে উপনীত হবে, 10 বছর, 11 বছর, 7-8 বছর হোক, সেখান থেকে আপনি সন্তানকে উপদেশ দিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, এটা প্রথম মেসেজ। আপনার সব ইবাদত বরবাদ হয়ে যায় শিরকের গুনাহ যদি আপনার আমলনামার মধ্যে থাকে। কথা বলেন ঠিক নয় কি? আল্লাহ পাক অপর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়ার যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ নিজেই এটা ক্লিয়ার করে দিয়েছেন, শিরিক ছাড়া যদি আমার কাছে আসতে পারো আর যত ধরনের গুনাহই তোমরা করো না কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে এগুলা তোমাদেরকে মাফ করে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদেরকে যদি হত্যা করা হয়, তোমাদেরকে যদি জ্বালিয়েও দেওয়া হয়, তারপরও আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না, করো না, করো না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং শিরকের মারাত্মক অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দেন। লোকমান তার সন্তানকে প্রথম যে ওয়াজ করেছেন সেই ওয়াজ হচ্ছে লা তুশরিক বিল্লাহ। ও আমার আদরের দুলালী, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মস্ত বড় অপরাধ। এজন্য আরো কিছু অ্যাডভাইস তিনি করেছিলেন, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের 16 নম্বর আয়াতে এই কথা কোট করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইউতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও আমার আদরের দুলালী, তুমি যদি সরিষার দানা পরিমাণ গুনাহ যদি করো, সেটা যদি কোনো পাথর খণ্ডের ভিতরে যদি লুকায়িত থাকে, অথবা আকাশের মধ্যে যদি লুকায়িত থাকে, জমিনের কোথাও যদি এটা লুকায় থাকে, সেই গুনাহটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে হাজির করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আরেকটা অ্যাডভাইস করেছেন, শুনুন ভাইরা, আমি শেষ করে দিচ্ছি। একটি সন্তান, কন্যা হোক ছেলে হোক, কিভাবে গড়বেন, কি অ্যাডভাইস তাকে করবেন, হযরত লোকমানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এগুলো কোট করেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার। যে হে আমার আদরের দুলালী, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। এগুলা হচ্ছে সাহসিকতার কাজ। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই খুতবার উপর আমাকে সহ আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন।